হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা বাদাম ঝুড়ি রেসিপি শেয়ার করব। তোমরা বাড়িতে বসে মুড়ি দিয়েও খেতে পারো, শুধুও খেতে পারো। তো চলো বেশি দেরি করব না, আমরা রেসিপিটা স্টার্ট করি। তো আমি ওই বাদাম ঝুড়িটা বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিলাম। তার মধ্যে আমি এই 200 বেসন নিলাম। 200 গ্রাম বেসন? তো হ্যাঁ, 200 গ্রাম বেসন। সব উড়ে পালাচ্ছে। আর নেব এই যে নুন দিলাম। নুন বোঝাই যাচ্ছে না কইটুকুনি লাগবে নুনটা। আর একটু হলুদ দেব। আর দেব একটু লঙ্কার গুঁড়ো। তো আর এই হাফ চামচ আমি নিলাম হিং। এই হিং যদি আমরা নিই তাহলে পুরো বাজারের মতো ঝুড়ি ভাজা খেতে লাগবে। সব এই মিশ্রণ মানে জিনিসপত্র নিলাম। এখন এটাকে আমি শুকনো একটু ভালো করে মিশ্রণ করে নেব। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছ? হ্যাঁ, হাত দিয়ে না মাখালে হবে না, এটা ভালো করে মাখাতে হবে। কারণ এটার ভেতরে যত আমি মানে মিশাবো আর যত ফাটাবো তত বেশি মানে ফুলবে। আর এদিকে দেখো আমি অল্প অল্প করে জল নিয়ে নিলাম, কেন বেশি যদি জল না হয় তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। নিয়ে আমি এটা একটু ভালো করে মাখি। এই যে অল্প অল্প করে জল নিলে এটাই সুবিধা হবে। এই যে আমি এটা মিশ্রণ করলাম, কিন্তু এবার একে খুব ভালো মতো করে ফাটাতে হবে, না ফাটালে কিন্তু হবে না। আর এটা যত মানে ভালো করে মেশানো হবে তত কিন্তু খুব সুন্দর একটা মানে ময়াম টাইপের চলে আসবে আর তত বেশি ভালো ফুলবে। তো আমি এটা মিশ্রণ করে নিই। এই দেখো, দেখেছো কি সুন্দর একটা চলে এসছে। এমনি তোমার মোটামুটি ফাটানোটা কমপ্লিট? মোটামুটি আরও কিন্তু ফাটাতে হবে, কমসে কম 10-15 মিনিট ধরে যদি আমি এটাকে ভালো করে ফাটাই তাহলেই কিন্তু তোমার এটা কমপ্লিট হবে। কমপ্লিট মানে ফাটানোটা কমপ্লিট হবে। আর ভুজিয়াটাও খুব সুন্দর হবে খেতে, ফুলবে। তো আর ভালো করে ফাটিয়ে নিই, তারপরে চলো কথা হচ্ছে। তো আমাদের বেসন ফাটানো হয়ে গেছে। আর এই যে দেখো ছোট একটা থামস আপের বোতল নিয়েছি, তোমরা চাইলে একটু বড়ও নিতে পারো, আমার কাছে এটাই ছিল। আর এই দেখো বোতলের ঢাকনাটাকে আমি ছোট ছোট করে ফুটো করে নিয়েছি। আর এই বেসন ফাটাটা হচ্ছে আমি এর মধ্যে ঢেলে নেব। তার আগে আমি গ্যাস ধরিয়ে নেব, কারণ হচ্ছে আমাদের তো উনুন নেই। উনুন থাকলে খুব ভালো হয়, যেহেতু উনুন নেই তাই আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তেলটা ছেড়ে দেবো। তো চলো। তো আমাদের গ্যাস জ্বালানো হয়ে গেছে, কড়াইটাও দিয়ে দিলাম। কড়াইটা সোজা করে বসাও। সোজাই বসিয়েছি, এটা ননস্টিক তো এরকমই হবে। আর এর মধ্যে আমি এই যে তেল নিয়ে এসেছি সেই তেলটা ঢেলে দিচ্ছি। বাবা কতটা তেল! ততক্ষণে তেলটা গরম হোক। তো দেখি এইভাবে যাবে কি না, মনে তো হচ্ছে না। হ্যাঁ যাচ্ছে, এইভাবে ভরে নেবো আস্তে আস্তে। সাবধানে, বেরিয়ে গেলেই গেল। না না, খুব সুন্দর। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এর ভেতর দিয়ে যাবেই না, তো দেখলাম গেল। এইভাবে তোমরা বোতলের মধ্যে এই বেসন মিশ্রণটাকে ঢেলে দিতে পারো, খুব সাবধানে কিন্তু, নাহলে কিন্তু সারা গা হয়ে যাবে। তুমি তো বলো নাকি বেসন মাখা ভালো। বেসন মাখাও ভালো, আর তার থেকে ভালো হচ্ছে তাহলে গায়ে খাওয়া। পড়লে ক্ষতি কি? না না, এই যে গায়ে পড়ার ক্ষতি না, তোমার হচ্ছে চারিদিকে আর পড়বে। একটু ভরে নাও না। তাক গা না, একটু ভরে নাও। না, আর ভরতে পারে, এবার ভরতে গেলে ভরে যাবে। ঠিক আছে। তো এবার কিন্তু মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে, তো আমি দিতে থাকি। হ্যাঁ, প্রথমে কিন্তু অল্পই দেবো, ভয় লাগছে। প্রথমে অল্পই দেবো। হ্যাঁ,
ওয়াও, কি গরম ভাব বেরাচ্ছে। পাখা চলছে না ঘরে। এই দেখো কেমন হয়েছে বলো, টেস্ট হেভি সুন্দর না? তো দেখো আমাদের কাছে বড় ঝাঁঝুরিটা নেই, মানে বড় চা চাকনির মতো যে অ্যালুমিনিয়ামের যে চা চাকনিগুলো পাওয়া যায় ওগুলো নেই, তাই আমার তুলতে একটু অসুবিধা হচ্ছে। যদি তোমাদের ওটা থাকে তো আরও সুবিধা হবে, তোমরা ওটা দিয়ে তুলতে পারবে। তো দেখো তখন আগুন কিন্তু আমরা বেশি জাল দিয়ে ফেলেছিলাম বলে কিন্তু পুড়ে গেছে। কালারটা অন্যরকম হয়ে গেছে। তো এবার আমি আগুনটা কমিয়ে দিলাম আর অল্প অল্প করে দিয়ে দেবো। ধরে রাখো। পড়ছেই তো না, গায়ে জোর নেই মা তোমার। বাহ, ঝুড়ি ভাজাগুলো এরকমভাবে তুলতে পারলাম, ভাঙা তুলতে পারিনি। তো এগুলোকে আগে কিন্তু খুব খাস্তা হয়েছে, দেখেছো কেমন লাগছে বলো? জিলাপি লাগছে না দেখতে? এই দেখো। তো এটা হয়ে যাক, তো চলো আমরা বাদাম ছেড়ে দিয়ে খাই। এই দেখো বাদামগুলো চলো এখন তেলে ছেড়ে দিই। তো দেখো বাদাম কিন্তু লাল হয়ে গেছে। বাবার এ তো উঠবে না এর মধ্যে সব। দেখো বাদাম ভাজা কিন্তু হয়ে গেছে, লালও হয়ে গেছে। বলো তো, এটা কারি পাতা ধোয়া হয়ে গেছে। তো এবার আমি তেলে ছাড়বো। তো দেখো দেখলে কেমন ফাটলো কারি পাতা। এই দেখো আমাদের কারি পাতা কিন্তু ভাজাও হয়ে গেছে। কালারটা কি সুন্দর লাগছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। যদি আমি নিভা নিভা জালে যদি কারি পাতাটা ভাজা হয় তাহলে কিন্তু মানে দেখতে খুব সুন্দর, পুরো একদম অরিজিনাল কালারটা ফিরে আসে। আর আমি এদিকে গ্যাসটা অফ করে দিলাম, কারণ আমার গ্যাসের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই দেখো দেখেছো কত সুন্দর কালার লাগছে। তো দেখো 200 গ্রাম বেসনে দেখেছো কতটা ভুজিয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কারি পাতাটা ছাড়িয়েও নিলাম, এই ডাঁটগুলো তো আর দেওয়া যাবে না। তো দেখো মিশানো হয়ে গেল। আর যেহেতু আমি সাদা বিট নুন আনতে ভুলে গেছি, তাই আমি এমনি একটু সাদা নুন দিয়ে দেবো। আর কী করবো। কিন্তু বলো আমাদের এই ভুজিয়াটা ভাজাটা দরকার ছিল এরকম ইয়েলো, কিন্তু আমি বুঝতে পারিনি আমার এই কালারটা এরকম এসেছে। আর কালারটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো এটা আগে খেয়ে দেখি মানে কেমন হয়েছে খেতে। এই নাও খেয়ে দেখো তো বিপাশা কেমন হয়েছে। ও বাবা কি আওয়াজ করে খাচ্ছে কিন্তু। ভালো হয়েছে। আর তো আর কেউ নেই আশেপাশে, তুমিই আছো। তো বিপাশা বললো ভালোই হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।